খবর শুনলে, পেপার পড়লে, টিভি দেখলে, যেসব শুনি দেখি, এগুলোতে প্রাণ চঞ্চল হয়ে যায়, মানুষের মন চঞ্চল হয়ে যায় এসব খবর শুনলে। আমি তাই বলি ওটা ওখানটা থাক, যে খবর যা ঘটছে বাংলাদেশে এটা থাক, এটা ঘটবে। রাজা প্রসেনজিতের স্বপ্ন ঘটবে, আপনি তা বন্ধ করতে পারবেন না। যেহেতু পৃথিবী ধ্বংসের মুখে ধাবমান, যতদিন যাবে ধ্বংসের কাছাকাছি হবে, যত ধ্বংসের কাছাকাছি হবে ততই এই পৃথিবী খারাপ থেকে খারাপ, খারাপ থেকে খারাপ হয়ে যাবে। সুখের দিন আস্তে 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 কমে যাবে, রাজা প্রসেনজিতের স্বপ্ন ফলতে থাকবে। সুতরাং আপনার কাজ আপনার করতে হবে, আপনি ওগুলোকে থামায় রাখতে পারবেন না, যা ঘটবার তা ঘটবেই। আপনার কাজ আপনি কি করবেন? আজকে সকলে আমি বলেছি, মনে অন্তরে এই জ্ঞানটা আনুন। আমার চোখের সামনে অনেকেই মরে গেছে, আমিও মরব, ইহাই আমার ধর্ম। আমার কাছে একটা ধর্ম আছে, কি ধর্ম? আমিও মরব। আছে না? আপনাদের মধ্যে নাই সেটা? মরতে হবে কথাটা নাই? আছে তো? সবাই মরবে, এটা প্রথমে চিন্তা করবেন, আমিও মরব। কখন মরবো অবশ্য জানি না, কোন সময় মরবো জানি না, সেই জন্য তো বেশি ভয় পাই। হঠাৎ করে কখন ফট করে মরে যায় জানি না, কিন্তু মরবো। মরে গেলে আমি যদি ভালো জায়গায় না যাই, যদি আমি অপায়ে যাই, নরকে যাই, পশুকুলে যাই, তির্যক কুলে যাই, পাখি কীট পতঙ্গ কুলে যাই, যদি ভূত প্রেত হয়ে জন্ম নিই, তা তো নিশ্চয় সুখকর জীবন নয়, তা তো কাম্য নয়। ভালো জায়গায় চাই, হয়তো আবার মানুষ হয়ে জন্ম নেব, এটা আমি চাই। হয়তো স্বর্গে জন্ম হোক, এটা চাই। হয়তো ব্রহ্মলোকে জন্ম হোক, এটা চাই। যদি আপনি সেরকম সুগতি চেয়ে থাকেন, আবার মানুষ হয়ে ভালো বংশে জন্ম নেওয়া অথবা স্বর্গে জন্ম নেওয়া, যা যদি চেয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে দান কর্ম, শীল কর্ম, ভাবনা কর্ম করতেই হবে। এই দানশীল ভাবনা কর্মই আপনাকে স্বর্গ দেবে, ওগুলো ছাড়া তো আপনি স্বর্গে যেতে পারবেন না। আর যদি আপনি দানশীল কর্ম না করেন, আপনাকে চান বা না চান অপায়ে ওই নিচকুলে দুর্গতিতে আপনাকে জন্ম নিতেই হবে। তাই আপনার দায়িত্ব কি? আপনার দায়িত্ব আপনি নিজেকে উদ্ধার করা, নিজেকে সুখময় জীবন দান করা। নিজেকে নিজে সুখময় জীবন দান করবেন কিভাবে? বুদ্ধির নির্দেশিত পথে দানশীল ভাবনা করুন। এই দানশীল ভাবনাই আপনার কাজ, এই কাজটা করতে হবে, আপনার কাজ। বাকি কাজগুলো আপনার নয়। আপনি চাকরি করছেন, এটাও আপনার নয়। আপনি ঘর বাড়ি বানাচ্ছেন, এটাও আপনার নয়। আপনি ছেলে মেয়ে সংসারকে দেখতেছেন, খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, রান্না বান্না করতেছেন, আমার মায়েরা, এটাও আপনাদের কাজ নয়। কেন? এই কাজ তো আপনার সাথে যাবে না, এই ঘর বাড়ি আপনার সাথে যাবে না, এই ব্যাংক ব্যালেন্স আপনার কাছে যাবে না, আপনার পদমর্যাদা, এই চাকরি আপনার সাথে যাবে না, আপনি যে মন্ত্রী, এমপি, মিনিস্টার, এই পদবিও আপনার সাথে যাবে না, কিছুই যাবে না। এগুলো সব পর, অন্যের জিনিস। থেকে যেতে হবে, রেখে যেতে হবে, কোনোটাই আপনার নয়। ওগুলোর জন্য আমরা কিন্তু সারা দিন কাজ করি, আমার আমার মনে করি, আসলে আমার তো নয়। আমার কোনটা? আজকে যে আপনারা ধর্ম শুনতে এসেছেন, এটা আপনার। আজকে যারা দান করেছে জাতির জন্য, এটা আপনার। কারণ এগুলা আনুগামিকা পুণ্য। আনুগামিকা মানে অনুগামী, আপনার পিছনে 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 থাকবে এই দানের কর্ম। আপনার দেহরক্ষী যেমন আপনাকে দুষ্ট লোক, সন্ত্রাসী, ডাকাত, চোর, এদের হাত থেকে রক্ষা করার জন্য আপনার পিছনে পিছনে অস্ত্র নিয়ে যেমন আপনার দেহরক্ষী থাকবে, তদ্রূপ আপনি যেন বিপদে না পড়েন, অপায় লোক, তির্যক লোক, নরক লোক নামক বিপদে যেন আপনি না পড়েন, আপনাকে উদ্ধার করার জন্য আপনার এই দান আপনার পিছনে পিছনে থাকবে। জন্ম জন্মান্তর, এক জন্ম নয়, দুই জন্ম নয়। শুধু তাই নয়, আপনি যেখানে যেতে চান সেখানেই আপনার এই দান দারওয়ান স্বরূপ হয়ে পৌঁছাইয়ে দিবে। পাচ্চায় হুতু, আপনারা বলে ইদাং বেদানাং নিব্বানাসা পাচ্চায় হুতু, এই দান যেন আমাকে ওইখানে পৌঁছায় দেয়, এটা বলতেছে, পৌঁছায় দিবি।
আসলে এই দানটা আপনারা কামনা করেছেন নির্বাণ যাওয়ার জন্য, এই শীল পালন করেছেন নির্বাণ যাওয়ার জন্য, তাই আপনাকে পৌঁছাই দিবি। তাহলে এটাই তো আপনার আপন, এই দান কর্ম শীল কর্মই আপন, আপনার সাথে সাথে থাকবে। আপনজন যেমন বিপদে আপদে রক্ষা করে, আপনজনকে দেখলে যেমন আপনার আনন্দ লাগে, আপনজন আপনাকে দেখলে হাসি মুখে সাদা সম্ভাষণ জানায়, আপনার এই দান কর্ম শীল কর্ম আপনার মৃত্যুর পর আপনাকে এভাবে আনন্দ দেবে। আপনাকে স্বর্গে অপেক্ষা করো আপনার দান কর্ম। আপনি যে আজকে দান করেছেন, এই দান কর্মের ফলে স্বর্গে প্রাসাদ উৎপন্ন হয়ে আপনাকে অপেক্ষা করবে। আসো, তোমার এই দান কর্মের জন্য তুমি এই স্বর্গ সুখ পাবে, আসো। এটা আপনার। এখন যে আপনি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করেছেন, আপনি যে 9-10 তলা এয়ার কন্ডিশনের বিল্ডিং বানিয়েছেন, আপনি যে বড় একটা চাকরি করতেছেন, আপনার বড় যে পদমর্যাদা, কোনোটাই আপনার নয়। তবে এগুলো কি লাগবে না? লাগবে। এগুলো তো লাগবে না আমরা বলি নাই, ওগুলো লাগবেই, ওগুলোও ভালো হতে হবে। বুদ্ধ বলেছেন দ্বারা পরিবার সংসার দেখাশোনা করতে হবে, তাদেরকে সুখে রাখতে হবে। বুদ্ধ বলেছেন ছেলে মেয়েদেরকে অভুক্ত অনাহার রাখা যাবে না, ছেলে মেয়েকে মানুষ করতে হবে, তা আপনার দায়িত্ব করতেই হবে। তাই বলে শুধু ওটাই আমার কর্ম এই যদি মনে করেন, এটাই ভুল হবে। এটাই বলতে চাই আমি, ওটাই শুধু আপনার কর্ম নয়, ওটার সাথে সাথে এটাই আপনার কর্ম, এটা আপনি করুন। লেখাপড়া করলে ছাত্রদের মধ্যে দুটা জিনিস দেখা যায়, একটা সাবসিডিয়ারি সাবজেক্ট আর একটা কম্পালসারি সাবজেক্ট আছে না। নৈমিত্তিক বিষয় কতগুলো আছে, নির্বাচনী নৈমিত্তিক বলে নাকি, সাবসিডিয়ারি আর কি, যেটা তার আসল সাবজেক্ট নয়, পরীক্ষা না দিলেও চলে এরকম শোনা যায়। কিন্তু না, পরীক্ষা না দিলে আজকাল এগুলো ফেল হয়, ওটা না পড়লেও চলে। কিন্তু আমাদের এই পৃথিবীতেও এরকম আপনার দানশীল ভাবনা কর্ম হলো কম্পালসারি সাবজেক্ট। কিন্তু আপনার এই যে অন্যান্য কাজগুলা যেটা আমি একটু আগে বলেছি, এগুলো নৈমিত্তিক সাবজেক্ট। তবে নৈমিত্তিক সাবজেক্টের দরকার আছে, ভালো হওয়া দরকার আছে। আমি না করতে বলি না, করুন, করা দরকার। কারণ ওটাও যদি না থাকে, আপনি যদি টাকা পয়সা রোজগার করতে না পারেন, তাহলে আপনি দান দিবেন কেমন করে? টাকা পয়সা যদি রোজগার করতে না পারেন, আপনি সুখে থাকবেন কেমন করে? সুখ না থাকলে আপনি ভাবনা ধ্যান সাধনা করবেন কেমন করে? আপনার টাকা পয়সা লাগবে, টাকা পয়সার উপরেই তো আপনার মন শান্তি পাবে। ছেলে মেয়েদেরকে সুখে রেখে আপনি নিজে এক মনে ধ্যান ভাবনা করতে যেতে পারবেন। বাড়িতে অভাব রেখে তো আপনি আর ধ্যান করতে যেতে পারবেন না, তাই না? সব লাগবে, কিন্তু এই জ্ঞান রাখুন, এটা আমার লাগবে ঠিক, কিন্তু এটা আমার জন্ম জন্মান্তরের বিষয় নয়। এটা আমার শুধু এই এক জন্মের জন্য মালিকানা। আমার জন্ম জন্মান্তরের মালিকানা হবে এই দান, এই শীল, এই ভাবনা। তাই আমাকে এই কাজই করতে হবে, এটা আমার কাজ। এই কাজ যদি আমি না করতে পারি, যদি অপূর্ণ রাখি, তাহলে আগামী দিনগুলোতে আর পরিপূর্ণ করার সুযোগ হবে না। আগামী দিনগুলোতে নির্বাণ পাওয়ার মতো পরিবেশ থাকবে না। এটা বলতেছি যে খুব ভয়ঙ্কর দিন আসতেছে সামনে। রাজা প্রসেনজিতের স্বপ্ন আগামীতে আসতেছে, এখনো সেই স্বপ্নের ফলগুলা ফলতে শুরু করতেছে। তাই উপাসক উপাসিকা বৃন্দ, আর নয়, আর আমাদের এই মূল্যবান জীবনকে সময়কে নষ্ট করবেন না। পুণ্যকর্ম আগামীতে করব, কালকে করব, এই কথা বলবেন না। আজকেই করুন, আজকেই শেষ করুন আপনার সেই দায়িত্ব, আপনার সেই কর্তব্য সমাধান করা, আপনার পারমে পূর্ণ করা। আমি এই বলতে চাই, আপনাদের অন্তরে এই জ্ঞান থাক, সবকিছুই পরের কাজ, এইটাই আমার কাজ। পৃথিবীতে যা ঘটবার ঘটুক, আমার কাজ আমি করে যাব, এই জ্ঞানটা রাখুন। যা ঘটবার ঘটবেই, আমার এখতিয়ার, আমার ক্ষমতার বাইরে এটা, আমি তা কিছু করতে পারবো না। কিন্তু আমারটা আমি করতে পারবো, তাই আমার কাজ আমি করব, অন্যের কাজ অন্যরাই করুক, আমার প্রয়োজন নাই। এই জ্ঞান রেখে আজকে থেকে পারমে পূর্ণ করার জন্য প্রতিটা মুহূর্ত আপনারা সদ্ব্যবহার করুন। আপনার জীবনে আর যত বাকি আছে আয়ু, এই আয়ুকে দানশীল ভাবনার বলয়ের ভিতরে রাখুন, যেন আপনি এই জন্মেও সুখ পেতে পারেন, আর এক জন্মেও সুখ পেতে পারেন, নির্বাণ দর্শন করে জীবনটাকে সুন্দর সার্থক করতে পারেন।